অম্বুবাচীতে যে জিনিসটি করতাম না কইরা কইছিল সবাই, আজকে আমি সেই জিনিসটি করলাম। এমন একটা ভালো দিনে কালকে একটা খারাপ খবর পাইয়া আমার তো একদম মাথা খারাপ। তো হঠাৎ করে আমার সঙ্গে কি হলো চলো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে তো হলো অম্বুবাচীর দ্বিতীয় দিন। আজকে সবাই ঘুমের থেকে উঠটা তাড়াতাড়ি কইরা স্নান টান কইরা পূজা দিব, আলতা পরবো, সিঁদুর পরবো, কত কি। কিন্তু আজকে আমার অবস্থা দেখো, সকাল সকাল ঘুমের থেকে উঠতেই সোজা গেছি রান্নাঘরে সব জিনিস পরিষ্কার কইরা ধোয়া মোছা কমপ্লিট কইরা লেপা মোছা কমপ্লিট করছি। এক্ষণে স্নান টান কইরা নিরামিষ রান্না বাড়া কইরা খাইতে লাগবো। তো হঠাৎ এমন অবস্থা কি জানো, গতকালকে শুনছি আমরার গোষ্ঠীর একজন মারা গেছেন। গতকালকে রাত্রে এই খবরটা পাইয়াই তো আমার একদম মন খারাপ হইয়া গেছিল। আজকের লেগে কত কিছু ভাইবা রাখছিলাম, তো আজকে আর আমার কিচ্ছু হইল না। স্নান করিয়া ঘরে আওয়ার পরে বাবাই কইরা, জানো বৌমা, যে মারা গেছেন তানরে আমি কোনোদিন দেখছিও না আর চিনিও না, তারা বাড়ির থেকে কোনো কিছুর খবর আইছে না, তো যাওয়াও হয়েছে না। কিন্তু দেখো, ঠিক মারা যাওয়ার পরে এই খবরটা আইয়া পড়ছে। আমি প্রায় অনেকের ক্ষেত্রে দেখছি, আমরা বাড়িতেও দেখছি, দূরের গোষ্ঠী বাড়ির থেকে কোনো বিয়ার, অন্নপ্রাশন বা আনন্দের কোনো কিছুরই খবর খানে আয় না, কিন্তু কেউ মারা গেলে ঠিক খবরটা আইয়া পৌঁছায় যায় এখানে। তো কী করবো, শুননা যখন লাইছি আমরা 3 দিনের নিরামিষ খাওয়ার নিয়ম, তো নিরামিষ তো খাইতেই লাগবো। আর এই যে আমরা 3 দিনের নিরামিষ খাইমো, তারা বাড়িতে যে শ্রাদ্ধের অনুষ্ঠান হইব এটারও নিমন্ত্রণ অবধি আইতো না, এমন অবস্থা। তো গতকালকে কিন্তু এই ঘটনা ঘটছে, আমরা জানছি না। তো আজকে জানছি, যেহেতু আমরা আর 2 দিন খাইমো নিরামিষ, সরি 1 দিন খাইমো নিরামিষ। তো আজকে নিরামিষ খাওয়ার পরে কিন্তু কালকে আবার সব পরিষ্কার কইরা রান্না করতে লাগবো। একদিনের লিগা দেখো বাবা এখানে সব মশলাপাতি আইনা রাখা দিয়েছেন স্নান টান কইরা। তো আমিও স্নান কইরা আইয়া এখানে বরের হাতে সিঁদুর ফইরা লইছি, আলতা তাড়াতাড়ি কইরা ফইরা লইছি। তারপরে এখানে আইয়া দেখি সব জিনিস রেডি কইরা রেখা দিয়েছেন। বর এখানে আমার আলু, তারপরে সয়াবিন ভিজাইয়া দিছে, এখানে পনিরও খুলে রেখা দিছে। এখন শুধু আমি রান্না করতাম। সব সাইডে আইতে আইতে প্রায় আমার সকাল 11টা বাজা গেছিল। তো এখনে রান্না বাড়া করবো, জানি না খাইতে খাইতে কতটা ভাজবো। এইদিকে আমার যে জায়গার মধ্যে চুলা বসাই দিছে, এই জায়গার মধ্যে এতটা পরিমাণ রৌদ্র আইতাছে, আমার আর সহ্য হইতাছে না। আর গরমও কিন্তু প্রচণ্ড পরিমাণে দিছে। তো দেখো আজকে আমি কি রান্না করছি। কয়েকটা ছোট ছোট আলু আসলো, তো ছোট আলু দিয়া আর সয়াবিন একটা ভাজা করছি, এখানে পনির তরকারি। আর বাবাই কইছেন এখানে প্রথমবার আমি রান্না করছি মুগ ডাল। তো যাই হোক, প্রায় 1টা নাগাদ দুপুর আমার রান্না বাড়া কমপ্লিট হয়েছে। এক্ষণে আমরা 3 জনে মিলিয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইমো। তো আজকে তো আমার এইভাবে সারাটা দিন কাটলো। তোমরা কেমন কাটছে অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর আজকের আমার এই ভিডিও কেমন লাগছে এটাও জানাইও। তো আমার নতুন পেজে প্লিজ সবাই একটু সাপোর্ট করো। চলো এবারে লেগা বাই।